রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে, হে আমার প্রতিপালক, তার সমস্ত রকমের উপস্থিতি হতে। হে আমার প্রতিপালক, আমার বোধকে উন্মুক্ত করে দিন, আমার কর্মে দিন সহজতা, আর দূরীভূত করুন জড়তা, আমার সমস্ত জড়তা, আমার কণ্ঠের জড়তা, যেন আমার কথা তাদের বুঝে আসে। বিসমি আল্লাহ। পরিচয় প্রতিপালকের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে সূরা তাহরিম নিয়ে। তো আমরা কিতাব থেকেই খুঁজে দেখব কি সেই ঘটনা যার কারণে রাসূলের স্ত্রীদের বিরুদ্ধে আল্লাহ শোকজ করেছেন এবং রসুলকেও শোকজ করেছেন যে যা হালাল করা হয়েছে তার জন্য সেটা কেন সে হারাম করল। আমরা কিতাবের মধ্য থেকেই দেখব। এটা নিয়ে অনেক ঘটনা রয়েছে, বাহিরের জগতে অনেকগুলো গল্প রয়েছে। রসুল মধু খেয়েছিলেন এবং তিনি তার স্ত্রীদের বলেছিলেন যে তিনি আর মধু খাবেন না। এখন আপনাদের একটা কথা বলি, মধু খাবে রসুল নাকি খাবে না সেটা রসুলের ব্যক্তিগত একটা ব্যাপার। রসুল যদি সেটা না খাইতে চায় বা সে যদি সেটাকে অপছন্দ করে তাহলে সে সেটা করতেই পারে, এখানে হালাল হারামের কিছু নেই। কিন্তু রসুল এইটা বলতে পারবেন না যে মধু তার জন্য হারাম, কারণ হারাম এটা কি করে হয়, মানে এখানে হালাল হারামের বিষয়টা তখন আসে যখন খুব গুরুতর কোনো বিষয় নিয়ে আসা হয়। তো এখানে মধুর সাথে হালাল হারামের কি সম্পর্ক থাকতে পারে, এই গল্পটা কতটুকু যৌক্তিক হইতে পারে আপনারা ভেবে দেখবেন। এবার আমি আপনাদের কিতাব থেকে একটি ঘটনা শেয়ার করছি, যেইটা রসুলের ব্যক্তিগত একটি বিষয় ছিল এবং সেইটা কিতাব আলোচনা করেছে, যেটা কিতাবে বর্ণনা আছে, এইটা আর অন্য কোথাও আপনি পাবেন না এবং লিঙ্ক আপটা আপনারা খেয়াল করবেন। ঘটনাটা কি হতে পারে দেখেন, তারপরে আপনারা মিলাতে পারবেন যে কি আসল ব্যাপারটা। সূরা আহজাব 33 নম্বর সূরা 37 নম্বর আয়াত। ওয়াইজ তাকুলু, আল্লাহ বলছেন রসুলকে, ওয়াইজ তাকুলু, যখন তুমি বলেছিলে, লিল্লাযী, সেই ব্যক্তিকে যাকে আনআমাল্লাহ, আল্লাযী, তাকে বা সেই ব্যক্তির উদ্দেশ্যে, আনআমাল্লাহু আলাইহি, যার ওপর অনুগ্রহ করেছিলেন আল্লাহ, ওয়া আনআমতা আলাইহি, এবং অনুগ্রহ করেছিলে তুমিও। রসুলকে আল্লাহ বলছে যে স্মরণ করো আল্লাহ, তুমি যখন বলেছিলে সেই ব্যক্তির উদ্দেশ্যে যাকে অনুগ্রহ করেছিলেন আল্লাহ, আর অনুগ্রহ করেছিলে তুমি নিজেও। কি সেই ব্যক্তিকে বলেছিলেন রসুল? আমসিকা আলাইকা জাউজাকা, তুমি ধরে রাখো তোমার কাছে তোমার স্ত্রীকে, তুমি ধরে রাখো তোমার কাছে তোমার স্ত্রীকে। ওয়া আত্তাকুল্লাহ, আর ভয় করো আল্লাহকে, আর ভয় করো আল্লাহকে, বা সাবধান হও আল্লাহর ব্যাপারে। এরপর আল্লাহ রসুলকে বলছেন কি কথা দেখেন, অতুখফিফি নাফসাকা আত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, সাবধান হও আল্লাহর ব্যাপারে, অতুখফিফি নাফসিকা, আর যা গোপন করেছিলে তুমি তোমার অন্তরে, মাল্লাহু মুবদিহি, আর আল্লাহ তা প্রকাশকারী হলেন। অতাখশা নাস, আর তুমি ভয় করেছিলে মানুষকে, আল্লাহু আহাক্কা আন তাখশাহু, অথচ অধিকতর সঙ্গত ছিল এই যে
অধিকতর সঙ্গত ছিল এই যে তুমি ভয় করবে আল্লাহকে। মানে ব্যাপারটা রসুল এবং সেই ব্যক্তির মধ্যে কি হলো দেখেন, যে রসুল সেই ব্যক্তিকে বলছে যে সেই ব্যক্তিকে যাকে আল্লাহ অনুগ্রহ করেছিলেন আর অনুগ্রহ করেছিলেন রসুলও, তাকে তার ব্যাপারে বলা হচ্ছে যে রসুল তাকে বলছে তুমি তোমার স্ত্রীকে ধরে রাখো। অর্থাৎ সে তার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছিল বা এইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছিল বা চাচ্ছিল না তাদের সম্পর্কটা কন্টিনিউ করতে, রিলেশনটা কন্টিনিউ করতে। এইরকম একটা অভিযোগ রসুলের কাছে এসেছিল এবং রসুল তাকে বলতেছিল যে তুমি কি করো, এই ব্যাপারটাকে তুমি তোমার স্ত্রীকে ধরে রাখো তোমার কাছে, সিদ্ধান্ত এখনই নিও না। এরপর আল্লাহ বলছেন রসুলকে যে তুখফি ফি নাফসিকা, আর তুমি আচ্ছা তাহলে রসুলকে এবার আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, আর ভয় করো আল্লাহকে। এইটা দুই দিকে যাবে এই কথাটা, অত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে, যে রসুল ওই ব্যক্তিকে এই কথাটা বলেছে অথবা আল্লাহ রসুলকে এই কথাটা বলেছে। মানে এই আত্তাকুল্লাহ শব্দটা দুই দিকেই যায়, যে রসুল তাকে বলছে যে তুমি ধরে রাখো তোমার স্ত্রীকে আর ভয় করো আল্লাহকে, এইটা একটা অনুবাদ হইতে পারে। আরেকটা অনুবাদ হইতে পারে যে তুমি ধরে রাখো তোমার স্ত্রীকে, তারপরে অত্তাকুল্লাহ আর ভয় করো আল্লাহকে বা সাবধান হও আল্লাহর থেকে। এইটা আল্লাহরই ভার্স, রসুলকে বলছেন আল্লাহ অতুখফি ফি নাফসিকা, যে যা তুমি গোপন করেছিলে তোমার অন্তরে মাল্লাহু মুবদিহি, আর আল্লাহ তা প্রকাশকারী হলেন। অতাকশান নাস, আর তুমি ভয় করেছিলে মানুষকে, আল্লাহু আহাক্কান তাকশাহু, অথচ তোমার কি করা হলো, তোমার অধিকতর মানে অধিকতর যোগ্য ছিলেন যে তুমি ভয় করবে আল্লাহকে। এতটুকু কথা কিন্তু ভার্সটা আল্লাহর, এটা কিন্তু রসুলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ভালো করে এই জায়গাতে আমাদের খেয়াল করতে হবে। ওপরের অংশটুকু একজনের কথা, একজন ব্যক্তির কথা, আর নিচের কথাটুকু আল্লাহর কথা রসুলকে বলছেন, যে রসুল কোনো একটা বিষয় নিজের মধ্যে গোপন রাখছিল। কেন গোপন রেখেছিল? মানুষের ভয়ে। আল্লাহ কি বলছেন, যে তুমি যে মানুষকে ভয় করলে তার থেকে আমাকে ভয় করাই তোমার অধিকতর যুক্তিযুক্ত ছিল। আচ্ছা, তারপরে কি হলো দেখেন, এটা যে রসুলকেই বলা, এরপরে এটা বোঝা যাবে। ফালাম্মা, অতপর যখন কদা জায়েদুন মিনহা অতরান, যখন জায়েদ সম্পূর্ণ করলো তার থেকে, মানে তার সেই স্ত্রীর থেকে প্রয়োজন, মানে তার স্ত্রীর সাথে যে রিলেশনের ব্যাপারটা, এইটার যে প্রয়োজনীয়তা আগে ছিল সেইটা যখন পূর্ণ হয়ে গেছে, তাই তো এখন জায়েদের আর তার স্ত্রীকে ভালো লাগছে না, সে রিলেশনটা কন্টিনিউ করতে চায় না। সেই জন্য আল্লাহ বলছেন যে যখন সে সম্পূর্ণ করলো তার থেকে মানে তার প্রয়োজন, জাওয়াজ জাওয়াজ না কাহা, আমি তাকে জোড়া করে দিলাম বা চুক্তিবদ্ধ করে দিলাম, বিবাহ দিয়ে দিলাম, লিকা, আচ্ছা বিবাহ 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 দিয়ে দিলাম তোমার সাথে। আচ্ছা, তাহলে তখন কি করা হলো, তোমার সাথে আমরা তাকে বিয়ে দিয়ে দিলাম, মানে জাওয়াজ না কাহা, আমরাই কি করে জোড়াবদ্ধ করে দিলাম তাকে তোমার সাথে। তাকে জায়েদের স্ত্রীকে। তাহলে জায়েদের স্ত্রীকে রসুলের আগে থেকে ভালো লাগতো, এইটা রসুল গোপন করেছিলেন। এবং যখন রসুলের কাছে খবর আসলো যে জায়েদ তার স্ত্রীকে কি করতে চায়, ডিভোর্স দিতে চায়, তখন তিনি গিয়ে বরং তাদের সে সম্পর্কটা যেন অটুট থাকে সেই জন্যই তাকে উপদেশ দিলেন। যদিও রসুলের অন্তরে তার স্ত্রী মানে জায়েদের স্ত্রীকে ভালো লাগতো, এইটা রসুল গোপন করেছিলেন। এখন যখন জায়েদ রিলেশনটা রাখলই না, সমস্ত রকমের প্রয়োজন তার ফুরিয়ে গেছে, যখন সে তাকে ডিভোর্স দিয়ে দিল, তখন তো আর রসুলের তাকে বিয়ে করতে কোনো বাধা নেই। তাই আল্লাহ বলছেন যে এইবার আমি তাকে বিয়ে দিয়ে দিলাম তোমার সাথে, আর তুমি কি করছিলে, এই বিষয়টা নিয়ে ভয় করছিলে।
মানুষকে ভয় করছিলে, সমাজকে ভয় করছিলে। এখন একটা প্রশ্ন এখানে দাঁড়াবে যে রসুল কেন সমাজকে ভয় করবে? কারণ সেই সময়ে তো একাধিক বিবাহ, তো কোনো সেটা ব্যাপারই না। আর দ্বিতীয় কথা, রসুলকে তো এর আগে অনেকবার আল্লাহ বলেছেন যে তোমাকে কি অনেকগুলো স্ত্রী দিয়েছি। তারপরে রসুলের দাসী ছিল অনেক, এত কিছু থাকার পরেও রসুলের আর একটা স্ত্রী প্রয়োজন। তাহলে সেটার জন্য রসুল কেন হচ্ছে যে সমাজকে ভয় করবে? এইটা একটা প্রশ্ন হইতে পারে। এখন এই যে জায়েদ, তাহলে এই যে জায়েদ, এখন আমাদের প্রচলিত একটা কথা আছে যে জায়েদ রসুলের পালক পুত্র। তো আমরা যদি প্রচলিত সেই কথার দিকে নাও যাই, তাও আমরা বুঝতে পারি যে এই যে জায়েদের স্ত্রীকে তার ভালো লাগতো, কিন্তু সেইটার ব্যাপারে তিনি ভয় পাচ্ছিলেন কেন? সমাজকে তিনি ভয় পাচ্ছিলেন। তাহলে সমাজকে ভয় পাওয়ার ব্যাপারটা অবশ্যই সামথিং ইজ রং, কিছু একটা। তার মানে জায়েদ যে তার পালক পুত্র ছিল, বা জায়েদ যে তার পুত্ররূপে ছিল, এই কথাটা সত্য না হলে, কারণ পুত্ররূপে ছিল বলেই সম্পর্কে সে তার পুত্রবধূ হয়, পালক পুত্রের স্ত্রী, সেই জন্যই রসুল সমাজকে ভয় পাচ্ছিলেন। তাছাড়া ভয় পাওয়ার কোনো রকমের কোনো কারণ নেই। কারণ এখানে একটা মানে সামাজিক একটা পরিস্থিতির শিকার হতে যাচ্ছেন রসুল, তাই রসুল নিজেকে আড়াল করতেছিলেন, কিন্তু আল্লাহ সেইটা প্রকাশ করে দিলেন। এখন দেখেন কেন প্রকাশ করে দিলেন আল্লাহ, সেইটার বিস্তারিত বর্ণনা করলেন যে লিকা, যেন লা ইয়াকুন আলাল মুমিনিনা, যেন না থাকে কোনো রকমের বিশ্বাসীদের ওপর হারাজন, কোনো রকমের কোনো সংকীর্ণতা ফি আজওয়াজি আদিয়াইহিম, তাদের পুষ্য ডাকা পুত্রদের স্ত্রীদের ব্যাপারে, ইদা কাদু, যখন তারা পূর্ণ করে, মিনহুন্না, তাদের থেকে, ওয়াতারান, প্রয়োজন, ওয়াকানা আমরাল্লাহি মাফউলা, এবং হয় আল্লাহর আদেশ তাদের প্রতি কার্যকর, এবং হয় আদেশ আল্লাহর কার্যকর, আর আল্লাহর আদেশ তো কার্যকর হয়েই থাকে। এইবার কি স্পষ্ট হলো যে এ হচ্ছে রসুলের পালক পুত্রের স্ত্রী। কোনো রকমের কোনো আর এখানে সন্দেহ নেই, কোনো তাফসির দরকার নেই, বাহিরের কোনো বই দরকার নেই। এখানে আল্লাহ বলেছেন, একদম স্পষ্ট লেখা আছে যে যেন মুমিনদের, যেন এইটা কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি না করে, কোনো সংকীর্ণতা সৃষ্টি না করে বিশ্বাসীদের ক্ষেত্রে, যে যখন তাদের এই পালক পুত্র আদিয়া ইহিম, পালক পুত্র অর্থাৎ পুষ্যপুত্র বা ডাকা পুত্র, আমি যাকে দত্তক নিয়েছি বা যাকে পুত্র হিসেবে ডাকি, কিন্তু সে আমার ঔরস জাত নয়, তাহলে সেই পুত্রের স্ত্রীদের ব্যাপারে কোনো রকমের কোনো সংকীর্ণতা নেই। যদি তারা তাদের ডিভোর্স দিয়ে দেয়, তাদের থেকে প্রয়োজন পূর্ণ করে, তাহলে সে যদি তালাক দেয়, আপনি সেই মানে তাকে বিয়ে করতে পারবেন। কোনো রকমের কোনো এখানে সংকীর্ণতা নেই। কিন্তু রসুল ভয় পাচ্ছিলেন। কেন ভয় পাচ্ছিলেন? কারণ সমাজ বলে তো একটা কথা আছে, সমাজ প্রশ্ন তুলছে যে এ কী রসুল, যে হচ্ছে মানে তার এত প্রয়োজন, একটা নারীর এত প্রয়োজন যে সে তার মানে পুত্রবধূ, পালক পুত্রের মানে স্ত্রীকেও সে সারছে না। তো এখানে একটা প্রশ্ন দেখা দিল যে রসুলের বাহিরে তার যে একটা আর এক ব্যক্তিত্ব ছিল, সেইটার ওপর প্রশ্ন উঠে আসলো। মানে লোকজন তখন কানা ঘষা শুরু করলো যে এ কি, আমরা যেরকম বলি যে নারী লুভি, এইটা সেইটা অনেক কথা বলতেছিল বা বলবে, এইরকম ভয় পাচ্ছিল রসুল। তাহলে আল্লাহ এটাকে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করলেন যে এইটা কোনো রকমের কোনো সংকীর্ণতা যেন বিশ্বাসীদের মধ্যে সৃষ্টি না হয়। কারণ আল্লাহ যে সম্পর্কগুলো ফরবিডেন করেছেন, হারাম করেছেন, অবৈধ করেছেন, সেগুলোর মধ্যে আছে কি, সেগুলোর মধ্যে পুত্রবধূ আছে, কিন্তু কোন পুত্রবধূ সেইটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেখানে আল্লাহ একদম স্পষ্ট করে বলেছেন যে কোন পুত্রবধূ সেইটা। সেখানে নিট অ্যান্ড ক্লিন করে বলা আছে যে সেখানে বলা আছে যে সেটা হতে হবে ঔরসজাত
পুত্রের স্ত্রী হইতে হবে, ঔরস জাত অর্থাৎ আপনার ঔরস থেকে আসা যে সন্তান তার স্ত্রী হইতে হবে, তার স্ত্রী হইতে হবে। এই যে হারাম সম্পর্কটার ব্যাপারে সূরা নিসা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া ইখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখত ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া ইখওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতুকুম নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইহা ওয়া হালাইলু আবনাইকুম। তাহলে এই যে এখানে হালাইল শব্দের অর্থ হচ্ছে দাম্পত্য জীবন যারা অতিবাহিত করেছে তোমাদের পুত্রদের সাথে, আল্লাযী মিন আসলাবিকুম, যারা তোমাদের ঔরসজাত। দেখেন আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নেই, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার কথা। সেই জন্য আল্লাহ বলেন যে উবাইনুল্লাহ, মানে আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা ফিকির করতে পারো, যাতে তোমরা বুঝতে পারো, ইয়াফকাহুন, বুঝতে পারো। সেই জন্য আল্লাহ নিট অ্যান্ড ক্লিন করে বর্ণনা করেন। তাহলে এখানে কি বলছে, ওয়া হালাইলু অর্থাৎ দাম্পত্য জীবন অতিবাহিত করেছে, আবনাইকুম তোমাদের স্ত্রীদের সাথে, আল্লাযী মিন আসলাবিকুম তোমাদের পুত্রদের সাথে, যারা তোমাদের ঔরসজাত। তাহলে ঔরসজাত পুত্রের বধূ হলে বা স্ত্রী হলে তাহলে সেটা হারাম। তবে হ্যাঁ, তার সাথে দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে। বিয়ে হয়েছে, কোনো দাম্পত্য জীবন অতিবাহিত হয়নি, তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সেটা কিন্তু হারাম নয়। শর্তগুলো আমাদের, কন্ডিশনগুলো বোঝা লাগবে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এখানে কি হারাম থাকলো না, কিন্তু লোকজন কথা বলা শুরু করলো। আর লোকজন কথা যে বলবে এইটা রাসূল আন্দাজ করতে পেরে এই বিষয়টা তিনি প্রকাশ করেননি, যদিও তাকে তার সেই পুত্রবধূ আর কি, অর্থাৎ তার পালক পুত্রের সেই স্ত্রীকে কিন্তু কি ভালো লেগেছিল, কিন্তু তিনি প্রকাশ করতে পারছিলেন না সমাজের ভয়ে। আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন। আর যখন সে তাকে ডিভোর্স দিয়ে দিল, অর্থাৎ জায়েদ যখন তার থেকে প্রয়োজন পূর্ণ করলো, তখন রসুলের সাথে তাকে বিয়ে দিয়ে দিলেন আল্লাহ। এখন তারপরে সৃষ্টি হলো ঝামেলাটা। এখানে আল্লাহ তারপরে স্পষ্ট করে বলতেছেন, মা কানা আলা নবিয়্যিন মিন হারাজিন ফিমা, আর নেই কোনো বার্তাবহকের জন্য কোনো রকমের কোনো সংকীর্ণতা, ফিমা তার মধ্যে ফারাদাল্লাহু লাহু, যা আল্লাহ অত্যাবশ্যকীয় করে দিয়েছেন তার জন্যে, সুন্নাতুল্লাহ এইটাই নিয়ম বা পদ্ধতি আল্লাহর ফিল্লাযী খালাউ মিন ক্বাবলিকুম, আর এইটা নিয়ম বা পদ্ধতি বা সুন্নাত হিসেবে ছিল পূর্ববর্তীও। ওয়া কানা আমরুল্লাহিল কদরাম মাকদুরা, আর আল্লাহর বিধান কিন্তু সুস্পষ্ট, সুনির্ধারিত। তো এই যে আল্লাহ বলছেন যে এইটা তো প্রয়োজনীয় ব্যাপার, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যাপার বা এটা একটা সুন্নাত কিন্তু আল্লাহর হয়। সুন্নাতুন নবী, সুন্নাতুর রাসূল কোনো ওয়ার্ড পাবেন না। সুন্নাতুল্লাহ ফিল্লাযী খালাউ মিন ক্বাবলিকুম, যা পূর্ববর্তীদের জন্য নিয়ম ছিল, মানে এইটা পূর্ববর্তীদের জন্যও নিয়ম ছিল, আর আজও সেইটা নিয়ম, রসুলের জন্যও সেটা নিয়ম। যেটা হারাম নয় সেটা রসুলের জন্যও যা, সবার জন্যও তাই। এরপরে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইবাল্লিগুনা রিসালাতাল্লাহ, আর যারা পৌঁছাচ্ছে বাণী ও বার্তা আল্লাহর, চিঠি সমূহ আল্লাহর, ওয়ায়াখশাউনাহু, আর ভয় করছে তাকে, ওয়ালা ইয়াখশাউনি আহাদাল্লাহ ইলাল্লাহ, আর না সে ভয় করছে আল্লাহ ব্যতীত আর কাউকে, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আর আল্লাহ তো তার হিসাব গ্রহণে সচেষ্ট। এরপরে তাহলে যারা আল্লাহর চিঠিসমূহ প্রচার করছে আর ভয় করছে তাকে, এবং না ভয় করছে তাকে ছাড়া আর কাউকে, এটা কিন্তু আল্লাহ রসুলকে খোঁচা মেরে কথাটা বললেন, কারণ রসুল সমাজকে ভয় করছিল, মানুষকে ভয় করছিল, তাকেই একটু খোঁচা দিয়ে এই কথাটা আল্লাহ বললেন যে যারা আল্লাহর চিঠিগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, রিসালাতাল্লাহ অর্থাৎ আল্লাহর চিঠিসমূহ পৌঁছাচ্ছে আর ভয় করছে না তাকে ছাড়া আর কাউকে,
ভয় করছে তাকে, আর আর না ভয় করছে তাকে ছাড়া, আল্লাহ ছাড়া আর কাউকে। ও কাফা বিল্লাহি হাসিবা, আর আল্লাহ তো হিসাব গ্রহণ, আর আল্লাহ তো হিসাব গ্রহণে সচেষ্ট। এরপর তারা বলছে এ কেমন রসুল যে তার মানে পালক পুত্রের স্ত্রীকেও বিয়ে করেছে, মানে এটা নিয়ে কানা ঘষা হচ্ছে। তখন আল্লাহ এই কথা বললেন যে মাকানা মোহাম্মদ আবা আহাদিম মির রেজা আলিকুম ওয়ালাকিন রসুল্লাহ, নয় এমন মোহাম্মদ যে তোমাদের কারো পুরুষের কোনো পিতা, কোনো পুরুষের কোনো পিতা নন তিনি। এ থেকে বোঝা যায় যে রসুলের কোনো রকমের কোনো পুত্র সন্তানই ছিল না, কোনো রকমের কোনো রেজাল্ট ছিল না, কোনো রেজাল্টের কোনো তিনি পিতা নন। ওয়ালাকিন রসুল্লাহ, আর তিনি তো বার্তাবাহক আল্লাহর। ও খাতামান নবিয়িন, আর সমস্ত বার্তাবহ যারা আছে তাদের সিলমোহর, তাদের সত্যায়নকারী, তাদের সিলমোহর। ওয়াকান আল্লাহ বিকুল্লি শাইইন আলিমা, আর আছেন তো আল্লাহ এমন যে সর্ববিষয়ের ওপরে তিনি সর্বজ্ঞ, বা সর্বকিছুর ওপরে তিনি জ্ঞান রাখেন। তো এই যে এখানে এটা আমরা এখান থেকে আরও জিনিসগুলো স্পষ্ট করতে পারবো আমাদের, যে কিতাবে আলোচনার সময় আল্লাহ রসুলকে বলেছেন যে তোমার মানে স্ত্রী এবং তোমার কন্যাদের আর বিশ্বাসীদের কন্যাদের বলো যেন তারা কি করে, তাদের নিজেদেরকে সংযত রাখে, তাদের মানে পর্দার বিধানটা আর কি, তাদের যে পোশাক আছে তার ওপরে আরেকটা মোটা পোশাক জড়িয়ে দেয় যেন তাদের আলাদা করে চেনা যায়। রসুলের স্ত্রী এবং কন্যাদের বর্ণনা আছে কোথাও, কিন্তু রসুলের ছেলের কোনো বর্ণনা নেই। আর এই আয়াতও স্পষ্ট করছে যে রসুলের কোনো রেজাল্ট নেই, অর্থাৎ পুরুষ নেই, কোনো পুত্র সন্তান নেই। তাহলে এই যে দেখেন কত বড় চ্যালেঞ্জ আল্লাহর, যে মাকানা মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে তোমরা যে বলছো সে পুত্রবধূকে বিয়ে করেছে, আরে বেটা তার তো পুত্রই নেই, পুত্রবধূ থাকবে কি করে? এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন দূরের মানুষগুলো এই কথা শুনলো তখন তো তারা ধরে নিল যে কি সে সত্যি তাই করেছে, কি করেছে, তার পুত্রবধূকে বিয়ে করেছে। তখন তারা বলল যে এই রসুল তো তার কথাকেই তো বিক্রয় করলো, কারণ একটু আগেই তো সে বলেছিল যে আমরা তো আগে শুনেছি, তার মুখেই শুনেছি যে হচ্ছে যে পুত্রবধূকে বিয়ে করা যাবে না, এখন এইটা আল্লাহর বিধান এসেছে তার কাছে, সেই মানুষে আবার এইটা করলো, তো সে তো একটা মানে হচ্ছে নারীর রূপী ছাড়া আর কি হইতে পারে। মানে দূরের মানুষ তো আর এইটা জানছে না যে এই পুত্রটা তার পালক পুত্র। এখন যারা রসুলের শত্রু বা যারা সাধারণ মানুষ তারা তো এত খুলে আর বলছে না, তারা বলছে কি তিনি পুত্রবধূকে বিয়ে করেছেন। ব্যাপারটা এই যে এখন দেখেন আমরা অনেক সময় নিউজে দেখি যে মানে বাবা মেয়ের সম্পর্ক, এইরকম অনেক আমরা নিউজ দেখি, কিন্তু সেটা যে তার সৎ বাবা বা ওটা যে তার সৎ মেয়ে এইটা কিন্তু কেউ উল্লেখ করে না। কারণ কি, উল্লেখ করলে তো ভিউ পাবে না, আর এগুলো মানুষ আসলে বেশি পছন্দ করে এই রকম টাইপের কোনো কিছু শুনতে বা জানতে। তাই হচ্ছে লোকজন কি বলে এইরকম ওয়ার্ড ইউজ করে। তো তেমনই দূরের সেই মানুষগুলো তো আর সেইটা জানতো না যে সেইটা তার পালক পুত্র নাকি তার নিজের পুত্র। তারা এখন বলছে যে সেই না কিছুদিন আগে বলল যে পুত্রবধূকে বিয়ে করা যাবে না, সূরা 4 নম্বর সূরার 23 নম্বর আয়াত, আবার সেটা করলো, এই তো মিথ্যাবাদী, বা এই তো হচ্ছে যে তার এটা বলে তার কাছে আসা স্বয়ং স্রষ্টার ভার্স, তাহলে সেই তো এটাকে বিক্রয় করলো। মানে একটা সমালোচনার মধ্যে একটা নেগেটিভ সমালোচনার মধ্যে পড়ে গেলেন রসুল। তখন আল্লাহ দিলেন তাদেরকে উল্টো চ্যালেঞ্জ, যে তোমরা যে বলছো এইটা নিয়ে যে কানাঘষা করছো, তার তো নিজের কোনো সন্তানই নেই, মানে নিজের তো হচ্ছে যে পুত্রই নেই, তো পুত্রবধূ হবে কি করে? তো এইটা যে পালক পুত্র সেটা তো আর তার শত্রুরা বলছে না, তারা এখন এইটাই হচ্ছে প্রচার করে বেড়াচ্ছে যে সে হচ্ছে কি করছে, রসুল সে তার পুত্রবধূকে বিয়ে করেছে। এখন এই কথাটাকে
ইয়ে করার জন্য, মানে ডিফেন্স করার জন্য আল্লাহ এখানে বলেছেন 4 নাম্বার, সূরা আহজাবের 4 নাম্বারে বলেছেন, কি বলেছেন? মা জাআল আল্লাহু লি রাজুলিন মিন কলবাইনি, তিনি সৃষ্টি করেননি কোনো পুরুষের অন্তরে দুইটি, পুরুষের মাঝে দুটি অন্তর, ফি জাউফিহি, তিনি সৃষ্টি করেননি কোনো পুরুষের মধ্যে দুটি অন্তর, এটা তিনি সৃষ্টি করেননি। আর কি করেননি? তার অভ্যন্তরে। তাহলে মা জাআল আল্লাহ, না সৃষ্টি করেছেন আল্লাহ রাজুলিন কোনো ব্যক্তির জন্য, মিন কলবাইনি দুটি হৃদয়, তো দুটি অন্তর, ফি জাউফিহি তার অভ্যন্তরে, আমা জাআলা আজওয়াজাকুম, এবং না বানিয়েছেন তোমাদের স্ত্রীদেরকে, আল্লাইয়ি লাইয়ি যাদেরকে, তুজাহিরুনা তোমরা প্রকাশ করো, যাদের ব্যাপারটাকে তোমরা প্রকাশ করো মিন হুন্না তাদের মধ্যে হতে, উম্মাহাতুকুম তোমাদের মায়ের ব্যাপারে, অর্থাৎ যাদেরকে তোমরা মা হিসেবে গণ্য করো বা মাঝে মাঝে মা হিসেবে গণ্য করতে চাও, এই রকম মানে জিহার করা আর কি। অমা জালা আদিয়া আকুম, আর না করেছেন তোমাদের পুষ্যপুত্রদের বা তোমাদের কথিত পুত্রদেরকে, তোমাদের ডাকা পুত্রদেরকে, মানে আদিয়া আকুম আবনা আকুম, তোমাদের ডাকা পুত্রদেরকে, তোমাদের কথিত পুত্রকে, জালিকুম তোমাদের পুত্র, জালিকুম কৌলুকুম, জালিকুম কৌলুকুম, এইটা তো তোমাদের মুখের কথা, বি আফওয়াহি, এবং মুখের কথার কথা, আল্লাহু ইয়াকুলু আল হক, আর আল্লাহই তো বলেন যথার্থ কথা, ওয়াহুয়া ইহাদিস সাবিল, আর তিনি পরিচালনা করেন পথে। তাইলে এখানে আল্লাহ বললেন যে তোমাদের যে পুষ্যপুত্রগুলো আছে, তাহলে পুষ্যপুত্র কিন্তু পুত্র নয়, পুষ্যপুত্র পুত্র নয়, এটা তোমাদের মুখের কথার কথা। তারপরে 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে উদউহুম তাদেরকে ডাকলি আবা ইহিম তাদের বাবাদের, তাদের পিতৃপুরুষের নাম ধরে, হুয়া আকসাত এটাই অধিকতর ন্যায়সঙ্গত, ইনদাল্লাহ আল্লাহর কাছে, ফা ইন লাম তা'লামু আর যদি না তোমরা জানো, আবা উহুম আর না যদি জানো তাদের পিতৃ পরিচয় বা তাদের বাবাদের পরিচয়, পিতৃ পরিচয়, ফা ইখওয়ানুকুম তবে সে তোমাদের ভাই, ফিদ্দিনী এই জীবন নীতির মধ্যে বা এই জীবন ব্যবস্থার মধ্যে সে তোমাদের ভাই, অমাউলিকুম এবং বন্ধু তোমাদের, অলাইসা আলাইকুম আর নেই তোমাদের ওপর, জুনাহান কোনো ত্রুটি, ফিমা ওই বিষয়ে যা, আখতাতুম তোমরা ভুল করে ফেলছো, বিহি সে সম্পর্কে, অলাকিন অধিকন্তু মা তাআম্মাদাত আর যদি তোমরা তা ইচ্ছা করে করো, কুলুবুকুম তোমাদের অন্তর আর যদি তা ইচ্ছা করে করে তোমাদের অন্তর, অকান আল্লাহু গাফুরুর রাহিমা এবং হলেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। তাইলে যদি এইটা ভুল, মানে আল্লাহ বলছেন এই যে পুষ্যপুত্র যারা, তাদেরকে তোমাদের পুত্র করেনি আল্লাহ, সুতরাং তাদেরকে ডাকো তাদের পিতৃপুরুষেরই নাম ধরে, আর যদি তোমরা নাই জানো তাদের পিতৃ পরিচয়, তাহলে তাদেরকে দিনী ভাই বলে ডাকো, আচ্ছা, এবং তোমাদের বন্ধু হিসেবে ডাকো। আর অধিকন্তু তাদের যদি জানার পরেও তাদেরকে, তাদের পিতৃ পরিচয় জানার পরেও যদি তাদেরকে মানে পুত্র হিসেবে ডাকা হয়, তাহলে সেটা হবে পাপ। সেইটাই আল্লাহ বলছেন যে এটা করা যাবে না। আর যদি একান্ত নাই হয়, ভুল করে হয়, সেটা স্বতন্ত্র, তবে তাদেরকে তাদের পিতৃ পরিচয়েই ডাকতে হবে। এইটাই আল্লাহর বিধান, এইটাই আল্লাহর নিয়ম। এখন আসুন আমরা ঘটনাটার দিকে যাই, যে তাইলে এখন কি দাঁড়ালো, যদি আমরা একটু ওভারভিউ নিই। সেটা হচ্ছে রসুলের পালক পুত্র ছিল, তার নাম জায়েদ। এইটা আমরা কোথায় আমরা কনফার্ম করলাম, 33-37। তো এই জায়েদের যে স্ত্রী ছিল তাকে রসুলের ভালো লাগতো, কিন্তু যেহেতু সে আরেকজনের স্ত্রী, তো এই সম্পর্ক তো তার জন্য হারাম। তো এই জন্য তিনি চুপ করে বসে আছেন। কিন্তু ঘটনাটা হলো কি, একটা সময় জায়েদ নিজেই তার স্ত্রীকে
ডিভোর্স দিতে চাচ্ছিলেন, অর্থাৎ তাকে তার সাথে রিলেশন তিনি কন্টিনিউ করতে চাচ্ছিলেন না। এই ঘটনাটা, এই ইয়েটা নিয়ে রসুলের কাছেই আসা হলো। তখন রসুল তাকে তার স্ত্রীকে রাখার ব্যাপারেই তাকে উপদেশ দিলেন, কিন্তু তার মনের মধ্যে এইটা ছিল যে তার স্ত্রীর মানে জায়েদের সেই স্ত্রীর ব্যাপারে একটা দুর্বলতা ছিল রসুলের। তো এইটা আল্লাহ আবার প্রকাশ করলেন, কিন্তু রসুলের এই দুর্বলতা রসুল প্রকাশ করেননি কেন? কারণ একটাই, সমাজের ভয়। আর এখানে যেহেতু তাকে সে পুত্র হিসেবে আগে থেকেই ডেকেছে, সেক্ষেত্রে একটা বাধা চলে আসলো। কিন্তু আল্লাহ বললেন যে তোমার তো আমাকে ভয় করা উচিত ছিল, তুমি কেন সমাজকে ভয় করছো? তুমি তো বার্তাবাহক, তুমি আমাকে ভয় করবা। তো রসুলের সেই মানে ইচ্ছাটাকে আল্লাহ পূরণ করলেন। জায়েদের স্ত্রীকে আবার তার সাথে মানে যখন সে ডিভোর্স দিল, তারপরে তাকে বিধিসম্মতভাবে রসুলের সাথে আবার বিয়ে দিয়ে দিয়ে। এখন এইটা নিয়ে আরও কানাঘোষা চললো। মানুষজন, সমাজের মানুষগুলো বা যারা জানে না, তারা বলল যে রসুল কী করেছে, এইটা সেইটা, সে পালক পুত্রকে বিয়ে করেছে। তখন পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছে। তখন আল্লাহ কনফার্ম করলেন যে পালক পুত্র তোমাদের পুত্র নয়, তাদেরকে তাদের বাবার নাম ধরে বা তাদের পিতৃপুরুষের নাম ধরে ডাকো। আর যদি একান্ত না জানো, তাহলে তারা তোমাদের দিনী ভাই বা তোমাদের বন্ধু। এইটা কনফার্ম করলো। এখন কিছু বিষয় দেখেন, এখন এই জায়গাতে আরেকটা বিষয়, এবার আমরা সূরা তাহরিমের ওই ঘটনাতে যাব। তো এইটা বিয়ে তো অলরেডি হয়ে গেছে, আর রসুলের জন্য তো সে হালাল হয়ে গেছে, কারণ অলরেডি সে বিবাহিত, রসুল তাকে বিয়ে করেছেন, সে তার স্ত্রী হয়ে গেছে। এখন এই সময় কি করলেন, তার যে স্ত্রীরা, আগের যে স্ত্রীরা ছিলেন, রসুলের তো অনেকগুলো স্ত্রী ছিলেন, তো আগে শুধু রসুলের ছিলেন না, সবারই ছিলেন, প্রায় সাহাবিদেরই ছিলেন। মানে এইটা তখন ট্রেডিশন ছিল, এখনকার ট্রেডিশন যেমন একটা, তখনকার ট্রেডিশন ছিল একাধিক। তো এইটা যখন রসুল যখন তাকে বিয়ে করেছেন, তখন তাদের স্ত্রীরা এই সব এই ব্যাপারটা মেনে নিতে পারল না। তার মধ্যে দুইজন বেশি প্রভাবশালী ছিলেন। ধরেন রসুলের অনেকগুলো, কতজন স্ত্রী ছিলেন তা তো আমরা জানি না, তবে একাধিক ছিলেন এইটা জানি। তবে তার মধ্যে দুজন ছিলেন একটু বেশি প্রভাবশালী। দেখবেন প্রত্যেকটা জায়গাতেই অনেকগুলো সদস্য থাকলে কেউ না দু একজন কিন্তু প্রভাবশালী থাকে। তো তাদের মধ্যে দুজন প্রভাবশালী ছিল। তারা বাকিদের এই কথা বলে মানে কন্ট্রোল করলো যে কিছুতেই এই বিষয়টাকে মেনে নেওয়া যাবে না। রসুলের যদি প্রয়োজন হয় আরও দাসী আছে, অন্য অন্য মহিলা আছে, বিয়ে করুক, কিন্তু এইটাকে মেনে নেওয়া যাবে না। কেন? এইটাকে তারা তাদের নিজেদের জন্য অপমান বোধ মনে করছিল, যে লোকজন আমাদেরকে বলবে যে তোমার স্বামী বা তোমাদের স্বামী হচ্ছে যে পুত্রবধূকে বিয়ে করেছে। জিনিসটা তারা তাদের নিজেদের কে এইভাবে দেখছিল যে তাদের অপমান হিসেবে দেখছিল। তো কিছুতেই তারা এইটাকে কি করতে পারছিল না, মেনে নিতে পারছিল না। এবং এই দুজন তাদের মধ্যে যে ছিল, এই দুজন বাকি সবাইকে এই বিষয়ে এক করে ফেললো যে কোনো ক্রমেই এইটাকে হচ্ছে যে মানব না, আমরা হচ্ছে এইটাকে বৈধতা দিব না। কেন বৈধতা দিব না? বৈধতা দিব না দুইটা কারণে। এক হচ্ছে পুত্রবধূ, দুই হচ্ছে যেহেতু আল্লাহ বলেছেন পুত্রবধূকে বিয়ে হারাম, কিন্তু এইটা যে তাদের পুষ্যপুত্র, এইটা তারা ভুলে গেল। আর দ্বিতীয় কথা, তারা ভুলে যায়নি, তারা সমাজকেই ভয় পাচ্ছিল, পক্ষান্তরে সমাজকেই ভয় পাচ্ছিল, সমাজকে তারা ভয় পাচ্ছিল। এইটা হচ্ছে মূল কথা। এখানে তাদের আহামরি যে দোষ তাও না। এখন এই স্ত্রীরা রসুলের বিরুদ্ধে দাঁড় হয়ে গেল এবং রসুলের সাথে খারাপ আচরণ শুরু করে দিল। মানে রীতিমতো রসুলকে বাধ্য করছিল তাকে সেই নতুন যে রিলেশনটা, সেই রিলেশনটা থেকে বেরিয়ে যাইতে। এইটা তারা কোনো ক্রমেই বরদাস্ত করতে পারছিল না। একটা সময় গিয়ে রসুল যখন আর পারছিলেন না, একদম বাধ্য হয়েই রসুল দেখলেন যে একদিকে আমার নতুন সম্পর্ক, আর বাকি অন্যদিকে আমার এই আগের যে সম্পর্ক, এই যে গোছানো সংসার, এই যে একটা পুরো ফ্যামিলি এখন আমার এগনিস্টে, আমার একটা ঘটনার জন্য বা একটা ঘটনা বলি দুর্ঘটনা একটার জন্য সবাই। তো তখন রসুল শেষ সময় সিদ্ধান্ত নিলেন যে না, তিনি কি করবেন,
তার সেই হচ্ছে যে নতুন যে সম্পর্ক, এই সম্পর্কটা থেকে তিনি বেরিয়ে আসবেন। এবং তখন তিনি বললেন কি, তখন তিনি তাদেরকে খুশি করার জন্য বললেন যে না, আমি তার থেকে কি করব, বেরিয়ে আসব। আর কিছুটা মেন্টালি তিনি হচ্ছে যে হেপনোটাইজ হয়ে গেলেন। তারা যখন বলছিল যে এইটা তাদের জন্য অপমানকর, রসুল চিন্তা করলেন হ্যাঁ ঠিকই আছে, এটা অপমানকর। তাই রসুল বললেন যে না, ওইটা এখন আমার জন্য ঠিক নয়। এখন এই যে এখানে ইয়া ইউহান নাবি লিমা তুহারিমু, এখানে যে হারাম শব্দটা ব্যবহার করা হয়েছে, এই হারাম শব্দের অর্থ আসলে অবৈধ হবে না, হবে অকার্যকর। অকার্যকর তো অকার্যকর, হে হে মানে নবী, তুমি কেন অকার্যকর, নিষিদ্ধ কোনো সত্তা, আল্লাহ ছাড়া কোনো সত্তার পক্ষেই সম্ভব না হারাম শব্দটা ওয়ার্ড ইউজ করা। আর হারাম শব্দ ইউজ করলেও যদি রসুলরা হারাম শব্দ ইউজ করে বা কোনো একজন বিশ্বাসী ব্যক্তি, তাহলে সেই শব্দের অর্থ কখনোই নিষিদ্ধ হবে না, হবে হচ্ছে অকার্যকর। কারণ এই নিষিদ্ধ করার মতো ক্ষমতা কোনো সত্তার নেই আল্লাহ ছাড়া। যেমন ইসরায়েল তার নিজের ওপর কিছু খাবারকে হারাম করে নিয়েছিল, আল্লাহ বলেছেন যে ওইটা ছাড়া আর কোনো কিছু হারাম ছিল না। তো ওখানে হারাম শব্দটা ইউজ হয়েছে, ওখানে হারাম শব্দের অর্থ হারাম হবে না, মানে কিছু তার নিজের ওপরে কি অকার্যকর মনে করেছিলেন, যেইটা তার অসুচি অথবা হচ্ছে যে তিনি খাইতে পারেন না, তার অপছন্দ, এই রকম কিছু হারাম শব্দের অর্থ এখানে কিছুতেই নিষিদ্ধ হবে না। যাই হোক, রসুল সেটাকে অকার্যকর করে নিলেন। অর্থাৎ এই যে তার নতুন সম্পর্ক, তিনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, আমি এবার কি করে দেবো, তাকে ডিভোর্স দিয়ে দেবো। এইরকম কিছু একটা, ডিভোর্সের কথা এখানে বলা নাই, কিন্তু সিচুয়েশনটা এইরকম দাঁড়ালো। তখন রসুল বললেন যে না ঠিক আছে, যে ওইটাকে আমি অকার্যকর করে নিলাম, অকার্যকর মনে করে নিলাম আমার জন্য। যে আসলে এইটা রসুল হেপনোটাইজ হয়ে গেলেন তার স্ত্রীদের কথায়, যে হ্যাঁ ঠিক আছে, যে তোমরা যেটা বলতেছো সত্যি তো তাই। এখন এইটা তো সমাজের কাছে আমিও একটা মানে অন্য একটা ভাইব সৃষ্টি করলাম, অর্থাৎ আমি তো একটা নেগেটিভ একটা নেতিবাচক একটা কোনো কিছু আমি ঘটালাম। সুতরাং এটার থেকে যদি বের হয়ে আসি, তাহলে আমি অন্তত সমাজের যে মানুষের কথা বা যে একটা চাপ, সেইটার থেকে বের হয়ে আসতে পারবো। রসুল হেপনোটাইজ হয়ে গেলেন, এই জন্য রসুল নিজের ওপর সেটাকে অকার্যকর করে নিলেন। তখন আল্লাহ ধরলেন যে তুমি কেন তা নিজের ওপর অকার্যকর করে নিলেন, যেটা তোমার জন্য বৈধ করেছে আল্লাহ, এটা তো তোমার জন্য বৈধ। আর এইটার ব্যাপারটা একদম স্বয়ং আল্লাহর হাতে, আল্লাহ নিজে এই ব্যবস্থাটা করেছে। রসুল যেহেতু তার প্রতি দুর্বল ছিল এবং রসুলের তাকে চাচ্ছিল মনে মনে, তাই আল্লাহ এটার ব্যবস্থা করেছেন। আবার রসুল এর যখন উল্টো দিকে হাঁটলেন, তখন আল্লাহ তাকে ধরে বসলেন। এবার দেখেন তো মিলানো যায় ঘটনাটা। এবং আল্লাহ বলছেন যে তাবতাগি মারদাতা আজওয়াজিকা, আর তুমি কি অনুসন্ধান করছো সন্তুষ্টি তোমার স্ত্রীদের। আল্লাহ গাফুরুর রহিম, তবুও আল্লাহ কিন্তু ক্ষমাশীল, পরম দয়ালু। মানে এই ব্যাপারটা আল্লাহ তোমাকে ক্ষমা করলো, কিন্তু কি এর জন্য তুমি কি চুক্তিবদ্ধ, তুমি একদম কি করে বসলা, একদম হচ্ছে যে অদা করে বসলা যে তুমি কি করবা, এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবা, এই সম্পর্কটাকে নিজের উপর অকার্যকর করে নিলা। তাহলে কেউ যদি কারোর সাথে কোনো ব্যাপারে চুক্তিবদ্ধ হয় এবং সে যদি সেই চুক্তিটাকে ভঙ্গ করে, তাহলে তার কাফারা আছে। তাই আল্লাহ বলছেন পরবর্তীতে কদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতান আইমানিকুম, যে আল্লাহ অত্যাবশ্যকীয় করেছেন তোমাদের জন্য তোমাদের যে মানে কসম বা তোমাদের যে অদা, সে অদার ব্যাপারে তোমাদের ব্যবস্থা করেছেন, অদার ব্যাপারে, অদা মুক্তির ব্যাপারে, মানে অদার ব্যাপারে বা কসম হইতে মুক্তির ব্যাপারটাকে আল্লাহ তোমাদের জন্য অত্যাবশ্যকীয় করেছেন। আল্লাহু মাওলাকুম, আর আল্লাহ তোমাদের অভিভাবক, অহুয়া আলিমুল হাকিম, আর তিনি জ্ঞানী এবং প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ বলছেন, কারণ এই যে এই বিষয়টা, তখন রসুল তার মানে ওই যে দুজন স্ত্রী ছিল যারা বেশি প্রভাবশালী, তাদের কাউকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা কি করব, মানে তাদের ওই সেই দুই স্ত্রী, এক স্ত্রীকে তিনি বলেছিলেন প্রথমে এই কথা, সম্ভবত যে তিনি কি করতে চান, তিনি নতুন একটি সম্পর্কে জড়াতে চান, এবং সেইটা কি, তখন সে কী করলো, ওই কথাটা আরেকজনকে বলে দিল এবং সবাই মিলে একটা জোট বাঁধলো রসুলের বিরুদ্ধে, একটা জোট বাঁধলো যে না, এইটা তো হতে দেওয়া যাবে না। এবং পরবর্তীতে যখন হলো, তখন তারা তার বিপক্ষে দাঁড় হলো আবার। তখন রসুল বাধ্য হয়ে নিজের প্রতি সেটাকে অকার্যকর করে নিলেন।
এই ঘটনাটা সেইটাই। পরবর্তীতে আল্লাহ বলেছেন তোমরা যদি মাপ না চাও তাহলে কী করা হবে, তাইলে কী করা হবে তোমাদের, এই যে আল্লাহ বলছেন যে তাদেরকে ডিভোর্স দেওয়া হবে, সবাইকে পারলে সবাইকে ডিভোর্স দিয়ে নতুন করে আল্লাহ রসুলকে নতুন করে স্ত্রী দেবেন। এই ব্যাপারটা তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে এখানে পরে আয়াতে গিয়ে কাফের কথাটার একটা উল্লেখ আছে। কেন আল্লাহ কাফের কথাটা? কারণ তারা তাদের সমাজের ভয়ের কাছে তারা কী করলো, আল্লাহর যে আয়াতটা আছে সেই আয়াতটাকে অকার্যকর মনে করলো। অর্থাৎ আল্লাহ যে নিট অ্যান্ড ক্লিন একটা বিধান দিলেন যার মধ্যে কোনো রকমের কোনো ফল্ট নেই, কোনো রকমের কোনো মানে সংকীর্ণতা নেই, তারা সেইটা নিয়ে প্রশ্ন তুললো। মানে তাদের কাছে এখনও দেখবেন কিছু মানুষের এইরকম আছে যে তারা সমাজকে এতটাই ভয় পায় যে তার এক অংশ 1% আল্লাহকে ভয় পায় না। তো এই যে তারা আল্লাহর ওপরে সমাজটাকে প্রাধান্য দিয়েছে এবং কিছু ক্ষেত্রে রসুল নিজেও তা করেছে এবং তার জন্য রসুলকেও আল্লাহ শোকজ করেছেন এবং ধরেছেন এবং তার স্ত্রীদেরকেও বলেছেন, এবং স্ত্রীরা যেহেতু এই ব্যাপারে রসুলের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল, আর রাসুলের বিরুদ্ধে দাঁড়ানো মানে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে দাঁড়ানো, তাই এই জন্যে তার স্ত্রীদেরকেও হুঁশিয়ার করেছেন আল্লাহ। তো আশা করি আমাদের বুঝে আসছে ব্যাপারটা কিছুটা হলেও। যদি আমাদের বুঝতে মানে সমস্যা হয় আমরা পরবর্তীতে আবার আলোচনা করব এই জিনিসটা। তবে আপনারা লিঙ্ক আপগুলো যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই একটা বিষয় ছাড়া আর রসুলের কোনো রকমের কোনো পার্সোনাল বিষয় বা ব্যক্তিগত কোনো বিষয় আর কোথাও বর্ণনা নেই, অন্তত তার অভ্যন্তরীণ মানে তার একদম ঘর কেন্দ্রিক যে কথাবার্তা এরকম আর কোনো কিছু নেই, একটা ঘটনায় আছে। এবং এই ঘটনা এইভাবেই রসুল এটাকে ডিফেন্স করেছিলেন এবং পরবর্তীতে রসুলের যে ভুলটা ছিল এখানে সেইটা আল্লাহ অবশ্যই ধরে বসেছেন। তো আশা করি এটা আমাদের বুঝে আসবে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।